আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের জন্য 3 দিনের মধ্যে প্রকাশ করতে হবে নির্দেশ দিয়েছিল, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কি আজই প্রকাশিত হবে এ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। তার কারণ গতকাল রাত পর্যন্ত দিল্লি থেকে এই তালিকা এই রাজ্যে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। ফলে এই তালিকা আজকে প্রকাশিত হবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আদালতের নির্দেশে এই যে তালিকা গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে টাঙানো হবে, পুরসভাগুলির ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙানো হবে তালিকা। আজই ডেডলাইন, এখনো কিন্তু প্রকাশিত হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা। এই তালিকা প্রকাশ নিয়ে অবস্থান স্পষ্ট করেনি এখনো পর্যন্ত নির্বাচন কমিশন। আজ রাতেও প্রকাশিত হতে পারে, তারপরেও হতে পারে, এমনটা খবর পাওয়া যাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে। সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশের কোনো তারিখ দেয়নি বলে দাবি করা হচ্ছে সিইও অফিসের সূত্রে। কমিশনের তরফে বলা হয়েছিল 24শে জানুয়ারি তালিকা প্রকাশ করতে পারি। রাজ্যের সিইও অফিস সূত্রে এমনটাই দাবি। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, তাহলে যে তালিকা প্রকাশ করার কথা একেবারে সর্বোচ্চ আদালত বলেছিল যে 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। সেই তালিকা তাহলে কবে প্রকাশিত হবে, আজ কি হতে পারে? দেখো, নির্বাচন কমিশন সেই প্রচেষ্টাই করছে যাতে খুব দ্রুত এই তালিকা প্রকাশ করা যায়, তবে এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা যায়নি। যদি এই আজকে রাতের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু মনে করা হচ্ছে আগামী সপ্তাহে, অর্থাৎ 3-4 দিন সময় লাগবে এই তালিকা প্রকাশ করতে, এমনটাই কমিশন সূত্রে খবর। তবে যেহেতু একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং নির্বাচন কমিশনও বলেছিল যে আজকের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে, কিন্তু তালিকা প্রকাশ করার ক্ষেত্রেও বেশ কিছুটা যেটা বলা যেতে পারে যে একদম দিল্লি থেকে যেটা সেই নথি আসবে, অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে যে বিষয়টা করা হবে সেই সমস্ত করতেই কিন্তু একটু সময় লাগছে। আজ রাতের মধ্যে সেই প্রচেষ্টা থাকবে বটে, তবে যা মনে হচ্ছে, যা কমিশন সূত্রের খবর, সেটা কিন্তু 3-4 দিন সময় লেগে যাবে। এবং বলা যেতে পারে যে আপাতত এই মুহূর্তে যা দেখে মনে হচ্ছে ডেডলাইন মিস হচ্ছে। তবে এটা ঠিক যে আগামী সপ্তাহের মধ্যে এই যে লিস্ট জানিয়ে দেওয়া হবে। কমিশন যদিও চেষ্টা করছে, কমিশন বারবারই বলেছে যে আজ রাতের মধ্যেও তারা চেষ্টা করবেন, কিন্তু তা যদি না হয় 3 থেকে 4 দিন সময় লাগবে এই লিস্ট জানাতে। বেশ রুমা, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কবে প্রকাশিত হবে, আজ যদি না হয় তাহলে আগামী সপ্তাহে সেটা পৌঁছে যেতে পারে, অর্থাৎ আরো 3-4 দিন সেক্ষেত্রে সময় লাগতে পারে বলে সিইও দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ কি বলছেন, দেখবো একবার। তালিকা টাঙাতে হবে, সে তালিকাটা এখনো নেই কেন, টাঙাতে পারছে না কেন? তাহলে কিসের ভিত্তিতে রোজ একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে? বাবা চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখে নোটিশ। বাবা মুখোপাধ্যায় লিখতেন, ছেলে লিখছে মুখার্জি নোটিশ। মুখার্জি কেউ জের পর ডবলই লেখে, কেউ লিখে ফেলেছে জে আই নোটিশ। একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি। নির্বাচন কমিশন লিস্ট কোথায়? লিস্টটা কোথায়? কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই? যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা, হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ নিশ্চিতভাবে নির্বাচন কমিশন পালন করবে, এটা আমরা আশা রাখি। কেননা আমাদের রাজ্যের সরকার তো নির্বাচন কমিশনেরও আদেশ পালন করেন না, সেই ধরনের নিশ্চয়ই ঘটবে না এক্ষেত্রে, এই আশা রাখি। এবং তার পাশাপাশি এই যে এসআইআর কে নিয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যের সরকার এই ধরনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করেনি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা একই সাথে উঠে আসা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কবে প্রকাশিত হবে, আজ যদি না হয় তাহলে আগামী সপ্তাহে সেটা পৌঁছে যেতে পারে, অর্থাৎ আরো 3-4 দিন সেক্ষেত্রে সময় লাগতে পারে বলে সিইও দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ কি বলছেন, দেখবো একবার। তালিকা টাঙাতে হবে, সে তালিকাটা এখনো নেই কেন, টাঙাতে পারছে না কেন? তাহলে কিসের ভিত্তিতে রোজ একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে? বাবা চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখে নোটিশ। বাবা মুখোপাধ্যায় লিখতেন, ছেলে লিখছে মুখার্জি নোটিশ।
মুখার্জি কেউ জের পর ডবলই লেখে, কেউ লিখে ফেলেছে জে আই নোটিশ। একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি। নির্বাচন কমিশন লিস্ট কোথায়? লিস্টটা কোথায়? কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই? যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা, হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।